গুড আফটারনুন সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমাদের রান্নার বিষয় হলো সর্ষে ইলিশ। ইলিশ মাছটাকে কেটে নিয়ে আমি কি করেছি, নুন, হলুদ এবং একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে তারপরে প্যানে সর্ষের তেল গরম করে আমি মাছগুলোকে, দেখুন খুব অল্প আছে, একদম অল্পভাবে ভেজে নিয়েছি, মানে খুব কম ভাজবো আর কি। অনেকেই আবার সর্ষে ইলিশ মাছটাকে না ভেজে করে, তবে আমার একটুখানি গন্ধ লাগে, তাই জন্য আমি একটুখানি অল্প করে ভেজে নিই। দেখুন আমি দু পিঠটাই খুব অল্পভাবে ভেজে নিচ্ছি, দিয়ে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যেই একটুখানি দিয়ে দেবো কালো জিরে। তেলটা একটু কমিয়ে নেবেন, আপনার যদি মনে হয় যে তেলটা একটু বেশি, তাহলে তেলটা আপনারা একটু কমিয়ে নেবেন। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন কালো জিরে, দিয়ে ওই তেলের মধ্যেই আমি কিছুক্ষণ কালো জিরেটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দেবো টমেটো, ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি। দেখুন টমেটোটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। আমি এর মধ্যে 2 চামচ সর্ষে বাটা দিয়েছি। আপনারা আপনাদের দরকার মতো সর্ষে বাটা দেবেন, যতটা আপনারা রান্না করতে চাইবেন। 2 থেকে আড়াই চামচ মতো দিয়েছি। এরপর আমি দিয়েছি পোস্ত বাটা। আপনারা চাইলে সর্ষে পোস্তটাকে একসাথেও বেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে আলাদা আলাদা বাটা ছিল বলে আমি আলাদা আলাদাভাবেই দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এই মিশ্রণটাকে নেড়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, গুঁড়ো মানে শুকনো লঙ্কাটা যে ব্যবহার করি না, তাই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করি, তাই আমি ওইটাই দেবো। দিয়ে আমি দিয়ে দেবো একটুখানি জল, পরিমাণ মতো আপনারা যেমন যতটা ঝাল পছন্দ করবেন, মানে যতটা গ্রেভি পছন্দ করবেন ততটা আপনারা জল দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিশ্রণটাকে নেড়ে নেবেন। আমি দেবো এরপরে পরিমাণ মতো নুন, যতটা আপনাদের নুন পরিমাণ মতো লাগবে, আপনারা যতটা নুন পছন্দ করেন ততটাই দেবেন। দিয়ে জলটা ফুটে এলে, মানে মাছের ঝালটা ফুটে এলে, ওর মধ্যে আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন প্রত্যেকটা মাছই আমি ঠিকমতো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দেব। ইলিশ মাছ যেহেতু নরম হয়, তাই ইলিশ মাছ বেশি ঘাটবো না। আমরা কী করবো, পাশ থেকে ঝাল মানে যে গ্রেভিটা ওর মধ্যে একটুখানি করে দেখুন ওপরে আমি লাগিয়ে দিচ্ছি, মানে তুলে দিচ্ছি। আমরা যেহেতু ইলিশ মাছ নরম, তাই বেশি ঘাঁটবো না, বেশি ঘাঁটলে ভেঙে যাওয়ার চান্স আছে। দিয়ে দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এরপরে ঢাকাটা খুলে যখন মাছটা ফুটে আসবে, আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কেটে মাছগুলোর ওপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আপনারা যদি ঝাল না পছন্দ করেন, তবে আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, আর কাঁচা লঙ্কার গন্ধটাও আমার খুব ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে দিয়েছি, কিছুক্ষণের জন্য, জাস্ট 5-10 মিনিটের জন্য ঢেকে দেবেন। দিয়ে ঢাকনা খুলেই আমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ কার না ভালো লাগে। এই দেখুন আমাদের সর্ষে ইলিশ একদম রেডি অ্যান্ড সার্ভড। গরম গরম ভাতের সাথে, বর্ষাকালে তো ভালো লাগেই, তবে এখন অফ সিজনেও আমাদের এই গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ খুবই ভালো লাগে।